প্রশ্ন কি আছে? বাংলার ইজারি দ্বারা ব্যবস্থা প্রবর্তন করেন। বাংলার ইজারি দ্বারা ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড ওয়েস্টিং। ওয়ারেন হেস্টিং, তাই না? ও আর এন ও 29 একা রয়েকা দন্ত ওয়ারেন হেস্টিং রয়েকা দন্ত শয় টয় হস্যি অনিশ্বর দন্তস্বর। লর্ড ওয়ারেন হেস্টিং তার চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কবে? 1993। ওই 1793। কত? 1793 খ্রিস্টাব্দে। তারপরে কি বলে ভারতে রেলপথ ব্যবস্থা সূচনা করেন কে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। ডালহৌসি। তারপরে কি আছে? বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশ করেন কে? বলো। উইলিয়াম। বেঙ্গল গেজেট পত্রিকা কে করেন? বলো। জেমস অগস্টাস হিকি। হিকি, তাই না? তারপর জ্যোতিরাও ফুলে নিচুতলা মানুষদের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন কি? সত্য শোধন সমাজ। হ্যাঁ, সত্য শোধক সমাজ। সত্য শোধক আবশ্যক। সত্য শোধক সমাজ। তারপরে কি আছে? নির্বিদ্রোহী নেতার নাম বলো। বিষ্ণুচরণ বিশ্বাস। হ্যাঁ, বিষ্ণুচরণ বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস। আর একজন ছিল, কি নাম বলো তো? দিগম্বর বিশ্বাস। দিগম্বর বিশ্বাস হয়েছে। একবার বলে দিই, বাংলার ইজারিদার ব্যবস্থা প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। ভারতে রেলপথ ব্যবস্থার সূচনা করেন লর্ড ডালহৌসি। বেঙ্গল গ্যাজেট পত্রিকার প্রকাশ করেন জেমস অগস্টাস হিকি। জ্যোতিরাও ফুলে নিচতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন সত্য শোধক সমাজ। তালু সহকার ধক। সত্য শোধক সমাজ। নির্বিদ্রোহী একজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। পরের প্রশ্ন কি আছে? ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কবে, কোথায়? আরবে। তারপরে কি বলেছে? জাতীয় মেলা বা হিন্দু মেলায় প্রতিষ্ঠাতা ছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। নবগোপাল মিত্র। তারপরে স্বরাজমা জনতা অধিকার কাই উক্তি কে করেন? এটা বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। তারপরে বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল যুগান্তর পত্রিকা। ঠিক আছে, 1 নম্বর স্কুল কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর স্কুল তাহলে বলি, দেখো প্রথমে 7 নম্বরে কি আছে? ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কোথায়? আরবে। জাতীয় মেলা বা হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। স্বরাজমা জন্মগত অধিকার এই উক্তিটি করেন বাল গঙ্গাধর তিলক। আর বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল যুগান্তর পত্রিকা। ঠিক আছে, ইজারিদারি বন্দোবস্ত চালু করেন কে? লর্ড ওয়েস্টিং। হ্যাঁ, লর্ড ওয়েস্টিং। লর্ড ওয়ারেন হেস্টিং। হয়কা দন্ত শয়কা হস্যি অনিশ্বর দন্তস্বর। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? হুগলি জেলার রিষ্টা। হ্যাঁ, হুগলি রিষড়া। রয়সী ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কি হবে? বেঙ্গল গ্যাজেট। গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়া প্রথা 803 কে চালু করেছিল? লর্ড ওয়েন হোস। লর্ড বলো। ওয়েং। ওয়েলেসলি। হ্যাঁ।
লর্ড ওয়েলেসলি। 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? আত্মারাম পান্ডুলুং। হ্যাঁ, আত্মারাম পান্ডুলং। পাণ্ডুরঙ্গ। পাণ্ডুরঙ্গ। সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল কে? বলো। সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল কোন পত্রিকা? বলো। সমর্থন করেছিল কোন পত্রিকা? কোন পত্রিকা? হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। ঠিক আছে, চলো প্রথমটা কি বললাম আমরা? ইজারিদারি বন্দোবস্ত চালু করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ঔপনিবেশিক ভারতে প্রথম পাঠের কারখানা চালু হয়েছিল কোথায়? হুগলি রিষড়া। ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গ্যাজেট। গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা 1803 নিষিদ্ধ করেন কে? লর্ড ওয়েলেসলি। 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সভা প্রতিষ্ঠা করে কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিলেন কোন পত্রিকা? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। ঠিক আছে, চলো। ইজারিদারি বন্দোবস্ত চালু করেন কে? লর্ড ওয়েলেসলি। হ্যাঁ, লর্ড ওয়েলেসলি। এই লর্ড ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং। সহায়িকা দন্ত সহায়িকা হস্যি 1900 ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? হুগলি জেলার রিষড়া। হ্যাঁ, হুগলি রিষড়া। রয়সী ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কি হবে? বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট। গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়া প্রথা 1803 কে চালু করেছিল? লর্ড ওয়েন হোস এই লর্ড বলো। ওয়েলেসলি। হ্যাঁ, লর্ড ওয়েলেসলি। 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? আত্মারাম পান্ডুলুং। হ্যাঁ, আত্মারাম পান্ডুলং। পাণ্ডুরঙ্গ। পাণ্ডুরঙ্গ। সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল কে? বলো। সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল কোন পত্রিকা? বলো। সমর্থন করেছিল কোন পত্রিকা? কোন পত্রিকা? হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। ঠিক আছে, চলো প্রথমটা কি বললাম আমরা? ইজারিদারি বন্দোবস্ত চালু করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ঔপনিবেশিক ভারতে প্রথম পাঠের কারখানা চালু হয়েছিল কোথায়? হুগলি রিষড়া। ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গ্যাজেট। গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা 1803 নিষিদ্ধ করেন কে? লর্ড ওয়েলেসলি। 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সভা প্রতিষ্ঠা করে কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিলেন কোন পত্রিকা? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। ঠিক আছে, চলো তোমরা কি দেখো। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কি হবে? রাজা রামমোহন রায়। রামমোহন রায়। রাজা রামমোহন রায়। ঠিক আছে, কত বলে? 1815। হ্যাঁ, ভারতে প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গড়ে ওঠে কি হবে? বলো। বঙ্গভাষা প্রশাসিকা সভা। প্রকাশিকা সভা। তাই না? ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গড়ে ওঠে। 1818 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ
আইন জারি করেন কে? লর্ড লিটন। লর্ড লিটন। লর্ড লিটন। তাহলে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কবে? 1906 খ্রিস্টাব্দে। হ্যাঁ 1906। 1906 খ্রিস্টাব্দে। চলো এবার বলে নিই আমরা। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1815। 1815। আচ্ছা, ভারতে প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গড়ে ওঠে বঙ্গভাষা প্রকাশিকা সভা। হ্যাঁ, তাহলে 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন কে? লর্ড লিটন। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। ওকে, চলো প্রথমকে বাংলার ইজারিদারি ব্যবস্থা চালু করেন কে? ওয়েন হেস্টিংস। ওয়ারেন হেস্টিং। আমরা এর আগেও পড়লাম, তাই না? এটা ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংস। কবে এটা বলতো? 1772 খ্রিস্টাব্দে। 1772 মনে রাখবেন। ঠিক আছে, 1772 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের কৃষকদের জন্য এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট চালু হয় কবে? 1879। 1879 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন। কত খ্রিস্টাব্দে বলো তো? 1815। 1815। তারপর এটা হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় কবে? এটা 1856। 1856 খ্রিস্টাব্দে। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। সিপাহীরা মহাবিদ্রোহের সময় কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেন? বাহাদুর শাহ জাফর। দ্বিতীয় বাহাদুর শাহ, তাই না? দ্বিতীয় বাহাদুর শাহ থেকে, তাই না? হ্যাঁ, বাহাদুর শাহ জাফর একই। বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর একই কথা। হ্যাঁ, চল তাহলে গেলে নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস। আর একজন ছিল, কি নাম বলেছিলাম বলো? দিগম্বর। দিগম্বর বিশ্বাস। আচ্ছা, জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন কে? নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলায় বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। আর এটা ঘোষণা হলো কবে? 19 তারিখ। চলো আমাদের দরকার নেই, এটা চেয়েছে কবে বাস্তবায়িত হয়েছিল, এটা উত্তর হবে 16 অক্টোবর। হয়েছে? হ্যাঁ, চলো। প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করেন কে? সরলা দেবী চৌধুরী। সরলা দেবী। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কবে? 1906। 1906। দেখো এইটাতে কোনো কমন এসেছিল, 3 নম্বর স্কুল কিন্তু সব কমন এসছে। ঠিক আছে।